সর্দি, ফ্লু, কোভিড-19 সহ যে কোনো জীবাণুকে ধ্বংস করে। চারপাশ যখন সেফ, আমার পরিবারও সেফ। আতঙ্কিত নয়, সচেতন হন। করোনা ভাইরাস সহ সর্দি, ফ্লু ও অন্যান্য যে কোনো জীবাণু ধ্বংস করতে ভরসা রাখুন সেফনিল হ্যান্ড স্যানিটাইজারে। সেফনিল একটি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। না, হ্যাঁ, আপনি আপনি করে বললে আমি কোনো উত্তর দেব না। না মানে ফার্স্ট টাইম তো নার্ভাস লাগতেছে, ভাবলাম যে হ্যাঁ মানে আপনি করে না বললে যদি মাইন্ড করেন। আবার আপনি? না মানে তুমি, ইয়েস রাইট, তুমি। আচ্ছা, তোমার কি কি পছন্দ? আমার আচ্ছা, আমি আমার খাবার দাবার দিয়ে শুরু করি। আমার আম শক্ত আর ফুচকা পাইলে আমি পাগল হয়ে যাব। আর বিদেশি খাবারের ভিতর আমার স্টেক আর স্ম্যাশড পটেটো, বাংলায় আলু ভর্তা। আমাকে দিলে আমার জাস্ট আই বিকাম হ্যাপি, আমি একদম খুশি হয়ে যাব। আর বাসায় থাকলে আমি ছাদে গেলে রাতের বেলা চাঁদের আলো দেখতে খুব ভালো লাগে, মানে চাঁদটা আর কি, আলোটা খুব সুন্দর লাগে রাতের বেলা, সো ওটা খুব ভালো লাগে। আর এছাড়া ঘোরাঘুরি করতে বিচ, হ্যাঁ, কক্সবাজার খুব পছন্দ। আমরা একটা কাজ করবো, আমরা ওখানে হানিমুন যাব এবং আমরা একসাথে সাঁতার কাটবো, আর আপনি আমার ছবি তুলে দেবেন, হ্যাঁ, তারপর ওটা আমি ফেসবুকে পোস্ট করবো, ঠিক আছে? আচ্ছা, আমি তোমার হাতটা ধরি একটু। কেন পারবেন না? আজ তো বিয়ে হয়ে গেছে, ধরেন ধরেন, তাড়াতাড়ি ধরেন। এটা কোথেকে আসলো? এটা এখানে কেন? হ্যাঁ, এটা ডোডো। মানে আপা, আম্মা, আপা, আম্মা, বিড়াল। ও মা, এমন ভাব দেখাচ্ছ যেন বাঘ, এটা তো একটা বিড়াল। প্লিজ প্লিজ এটাকে সরাও সরাও সরাও। এটা এখানে কেন? সরাও। তুমি এগুলো কি বলছো? সর্ব মানে ও তো আমার জান, ওকে একবার ধরে দেখো। আপা, আপা, আম্মা, আম্মা, এই বিড়াল সরাও। আপা, আম্মা। রাজীব, রাজীব, দরজা খোল। কি হয়েছে বাবা? চিৎকার করছিস কেন? ভাইয়া। আপা, আম্মা। মা, ডোডো শোনা, তোমার নতুন বাসা কেমন লাগলো? সুন্দর না? কি হলো? কি এত চিৎকার চেঁচামেচি করছিস কেন? ঘরে কি ডাকাত পড়ছে? না, বিড়াল পড়ছে আপা, বিড়াল। কি বলিস? বিড়াল পড়ছে? মা দেখো, ভাবির কোলে বিলাই। হ্যাঁ, বিড়াল কোত্থেকে আসলো? হোয়াট ইজ দিস? তুমি ওকে বিলাই বললা? ও বিলাই না, আইদার ওকে ক্যাট অথবা কিটি অথবা মিয়াও বলতে পারো, কিন্তু বিলাই বলবা না। আর ওর একটা নাম আছে, লেট মি ইন্ট্রোডিউস ইউ টু ডোডো। ডোডো, দিস ইজ ইউর নিউ ফ্যামিলি। কি হচ্ছে বাবা? আচ্ছা, এটা হলো তোমার নতুন ফ্যামিলি, বুঝছো? আর ডোডো আমার জান, আমিও ডোডোর জান। আর আমি ওকে ছাড়া থাকতে পারবো না। বৌমা, এই বিড়াল তুমি তোমাদের বাসা থেকে নিয়ে এসছো? হ্যাঁ মা, ডোডো আমার জানের টুকরা। ও থাকবে বাসায় আর আমি এখানে থাকবো, এটা কখনোই সম্ভব না। ও যেখানে আমিও সেখানে, আমি তোর মামি। কি? তুমি বিড়ালের আম্মা? হ্যাঁ, আর তুমি ওর পাপা। আব্বা, আম্মা, কি বলে এগুলো আব্বা? এই বোমা, দেখো বাসায় বিড়াল পাললে তো প্রবলেম আছে। এই
রাজীবের আবার পেট অ্যালার্জি আছে। হ্যাঁ আব্বা, আমি তো ছোট থেকেই জানো বিড়াল নিতেই পারি না। আমার বিড়াল দেখলে ভয় লাগে, শরীরে লোম দাঁড়ায় যায়। তো এখন আমি কি করব? তুমি প্লিজ এই বিড়ালটাকে ফিরে দিয়ে আসো প্লিজ। হ্যাঁ হ্যাঁ বৌমা, সেটাই ভালো হবে। তুমি বিড়ালটা আমার কাছে দাও, আমি তোমার বাবাকে ফোন করছি এবং বিড়াল পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। না না, এইটা অসম্ভব। ডোডোকে ছাড়া আমি বাঁচবো না, আর ডোডো আমাকে ছাড়া বাঁচবে না। ডোডো যদি বাসা ছেড়ে চলে যায়, আমিও চলে যাব। আম্মা, আমার বউ তো কান্দে। তুইও কাঁদ। কি একটা মেয়ে বিয়ে করিয়ে আনলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, তুমি কেঁদো না। তুমি যদি বিড়ালটা রাখতে চাও তুমি রাখো, তুমিও থাকো, তোমার বিড়ালও থাকুক। আব্বা কি বলতেছো না বলতেছো? বিড়াল এখানে থাকলে আমি থাকবো কোথায়? আরে বিয়ে যখন করেছিস তখন বিড়ালের সাথেই থাক না একটু, কি আর করা। এই চলো যাই আমরা। আব্বা আব্বা আব্বা, না বিড়াল থাক না বাবা, থাক না। বৌমা যখন চাইছে বিড়ালটাকে রাখতে, বিড়ালের সঙ্গেই থাক। চলো চলো। চলো চলো, আম্মা আম্মা। এই এদিকে আসো। আসো না এদিকে। তুমি তো বিড়ালকে ভয় পাও কেন? এত অ্যালার্জি কিসের? তুমি জানো ডোডো কত কিউট, অনেক কিউট। ওকে একটু ধরো না, ধরো ধরো। না 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 না, আমি ধরতে পারবো না প্লিজ। না না। দাঁড়াও, তোমার বিড়ালের অ্যালার্জি ছুটেছে না। উফ, ওরে বেটা, এটা বিলাইয়ের আসরের দাগ। আমি তো ভাবছিলাম এটা অন্য কিছু। আমি ভাবছিলাম এটা হয়তো ভাবির ভালোবাসার লাভ বাইটের দাগ। তোর বেটা সেই সৌভাগ্য হইলো তো হইতোই। বিয়ের পর থেকে বউর ধারে কাছে পর্যন্ত যাইতে পারি না। কোথায় একটু আদর করুম, একটু কেয়ার পামু তা না। বউয়ের লাভ বাইট তো দূরে থাক, শেষমেশ বিলাই লাভ বাইট খেলাম। ওরে আল্লাহ, বিলাই তো আবার বলতে পারবি না, তাকে বলতে হবে বিড়াল। তুমি যদি ইন কেস বিলাই বলে ফেলাইছো, তোমার পিড়াইতে পিড়াইতে বিড়াল বানায় ফেলাবে। কস কি ভাবি এত ডেঞ্জারাস? ডেঞ্জারাস মানে মহা বিপজ্জনক বেটা। দোস্ত, আমি কি করুম বলতো আমারে? তুই যে কি করবি এটা তো আমি নিজেও বুঝতেছি। মানুষে বিয়ার পরে কত কিছু গিফট পায়, কেউ বাড়ি পায়, গাড়ি পায়, আইফোন পায়। এই ফার্স্ট টাইম দেখলাম তুই বিলাই গিফট পাই। আবার বিলাই করতেছোস? ও সরি দোস্ত, বিড়াল বিড়াল। একটা বুদ্ধি দে, মানে আমার তো এমনিতেই পেট অ্যালার্জি, তার মধ্যে যদি এখন বাসার মধ্যে আমাকে একটা বিলাই নিয়ে। দোস্ত বিলাই না বিড়াল। হ্যাঁ ওই তো বিড়াল বিড়াল। আরে বেটা, বাসর রাত তো আমার জন্য পেইনের রাত হয়ে গেছে। তুমি নাকি বিয়ে করে ফেলছো? আমার বিল্ডিং এ সবাই জানে, আর আমি বাড়ির হিসেবে জানলাম না। এটা কোন ধরনের কথা রাজীব? না মানে আসলে আঙ্কেল, আমরা গেছি মেয়ে দেখতে গিয়ে হঠাৎ করে পছন্দ হয়েছে, হুট করে বিয়েটা হয়ে গেছে। আমাদের কোনো প্রিপারেশনই ছিল না, আর আমরা তো কোনো অনুষ্ঠান করি নাই। কিছুদিন পরে একটা বড় করে অনুষ্ঠান করব, সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াবো, আশেপাশের মানুষজন, বিল্ডিং এর ফ্ল্যাটের সবাইকে দাওয়াত দিব, তখন সবাই জানতে পারবে আঙ্কেল। দোস্ত যারে মন চায় দাওয়াত দিস, সমস্যা নেই, কিন্তু এই ছেসরা মেসরা দাওয়াত দিস না, তাহলে কিন্তু কাবজা হয়ে যাবে। তুই সবসময় বেশি বেশি বলো, চুপ থাক। জি আঙ্কেল। আচ্ছা, তুমি বিয়ের পরে খুব মন মারা হয়ে বসে আছো কেন? তুমি থাকবা বিয়ের পরে এনার্জেটিক, হাসি খুশি, আনন্দে থাকবা। তুমি খুব পুতায় গেছো কেন? কি হয়েছে তোমার? সমস্যা কি? আসলে তরমুজ ভাই হয়েছে কি জানেন, সব সময় তো শুনছি মানুষের বাসর রাইতে বিলাই মারে, কিন্তু এবার একটু উল্টা হয়ে গেছে। আমার বন্ধুরে উল্টা বিলাই মেরে দিছে। মানে কি? আরে তুই না বুঝছো, মানে আসলে হচ্ছে কি আঙ্কেল, একটা মিনিট মাসি। হ্যাঁ মা, আনছি সাথে আছে। হ্যাঁ নিয়ে আসতেছি। হ্যাঁ এমন সরি, হ্যাঁ দোস্ত পরে কথা আঙ্কেল, সরি। হ্যাঁ পরে আল্লাহ হাফেজ, ভালো থাকতেছে। তোর লাগে অনেক দোয়া। তরমুজ ভাই আসলে ঘটনা বুঝলাম না, আপনার রিসেন্ট গার্লফ্রেন্ড কয়টা? ছোট ছোট? মানে বেয়াদবি করো না আমার সাথে। আরে না, আমি আপনার এই তো ছাদে দেখতেছি, আপনি এই বাড়ির বিল্ডিং এর মায়া দেখতেছেন, এই বাড়ির বিল্ডিং এর মায়া দেখতেছেন, এই বাড়ির বিল্ডিং এর মায়া দেখতেছেন। আপনার অশান্তিতে তো কেউ থাকতেই পারতেছেন। আমার এই বিল্ডিং, আমার যতগুলো ফ্ল্যাট আছে, প্রত্যেকটা লোক ভদ্রলোক। তোমার মতো একটা বেয়াদব, অভদ্র আমার জীবন আমি কোনোদিন দেখিনি। আরে বেয়াদবি তো শিখছি আপনার থেকে। তুমি একটা নাম্বার ওয়ান বেয়াদব, উচিত কথা বলে ভাই, ভালো বেয়াদব। তুমি একটা নাম্বার ওয়ান বেয়াদব। ডোডো শোনো, তোমার খিদা লাগছে? দেখো পাখি, তোমার খিদা লাগলে খবরদার তুমি পাখিগুলো কিন্তু খেও না, তাহলে কেমন আমাকে সবাই মেরেই ফেলবে। আমাকে আর তোমাকে বাসা থেকে বেরি করে দিতে পারে। তোমার জন্য এক্ষুনি পাপা খাবার নিয়ে আসতেছে, তুমি একদম টেনশন করো না। তুমি কি খাবা? টুনা খাবা, স্যামন ফিশ খাবা? তোমার জন্য এক্ষুনি নিয়ে এই যে
ও নিয়ে আসছো? এটা এটা কি নিয়ে আসছো? কেন তুমি বললো যে ওর জন্য দুধ আনতে, দুধ নিয়ে আসছি। আমি দুধ চেয়েছি, আমি এইটা চেয়েছি। এটা কি বিড়াল দই দুধ? তুমি কি ওকে যেন তেন ক্যাট মনে করছো? ওইগুলো খায় না। আর ও ওয়েট গেইন করে ফেলতেছে, ওর এখন ডায়েটে আসতে হবে। তুমি প্লিজ ওর জন্য বিড়ালদের দুধ নিয়ে আসো, যেগুলো সবচেয়ে এক্সপেন্সিভ অ্যান্ড পাউডার না, মিল্ক, যেটা অ্যাকচুয়ালি রিয়েল মিল্ক। সো ওটা প্লিজ নিয়ে আসো। আজকে এটা নিয়ে আসছি, এটা দিয়ে কাজ চালাও আপাতত। ধরো প্লিজ তুমি নিয়ে আসো। তুমি বুঝতেছো না, মনে হয় ওর হেলথ কন্ডিশনটা খারাপ হয়ে যাবে এটা খাইলে। ওর পেটে কোনো প্রবলেম হোক আমি চাই না। তুমি চাও আবার সোফা দিয়ে বাথরুম করে দিয়ে আসবে? তুমি এটা নিয়ে যাও প্লিজ বাবা, তুমি নিয়ে আসো না। এক্ষুনি বাবা আসবে। কি তুমি কি মজা পাচ্ছ? তুমি ওদের সাথে খেলতে চাও? হ্যাঁ খেলবে ওদের সাথে, খেলো। ওমা ওমা কি করতেছো? ও ও ও। ইয়াল্লা কি করছিস? ছাড়ো ডোডো। এই, এগুলো খাস না। কেন? আরে এগুলো বিড়ালের জন্যে। মা তুমি কি বলছো? বিড়ালকে ইলিশ মাছ ভেজে খাওয়াতে হবে? উপায় নেই রে। দিস ইজ টু মাছ মা। টু মাছ হলেও কিচ্ছু করার নেই। বাড়ির বউ শখ করে বিড়াল পালে, কি বলবো বল। তোমার এসব অ্যালার্জি আছে? আছে, কিন্তু মানিয়ে নিচ্ছি, উপায় তো নেই। মা তোমার এই বৌমাকে কড়া ধমক দিয়ে দিবে। এসব ফাইজলামি আমার বাড়িতে চলবে না। যত সব, একটা বিড়াল পাইছে, সেই বিড়াল নিয়ে সারাক্ষণ বসে থাকে, এখন সে মাছ খাবে আবার। দেখ, আমি ওই হিন্দি সিরিয়ালের টিপিক্যাল শাশুড়ি হতে চাই না। আর তুই তুই আমার মেয়ে হয়ে পাখি পালতে পারিস, আর বৌমা বউ হয়ে বিড়াল পালতে পারবে না? মা পাখি আর বিড়াল কি এক হলো? কোথায় বেড়াল আর কোথায় পাখি? পাখি সারাক্ষণ খাঁচায় বন্দি থাকে, আর বেড়াল পুরো বাড়িতে টোটোকে ঘুরে বেড়াবে। আচ্ছা তুই চুপ কর, আর একটা কথাও বলিস না। এক টুকরা মাছ খেয়ে এখান থেকে যা। মা হ্যাঁ মা। মাছ ভাজা হয়েছে? হ্যাঁ হয়ে গেছে বৌমা। আসলে টোটোর অনেক খিদা লেগে গিয়েছে তো। ভাবি তুমি তো বেশি করতেছো। কেন, আমি কি করলাম? এই তুই চুপ কর তো, তুই যা। কেন চুপ করবো? চুপ তো আমি করবো না। বিড়াল মাছ খাবে, তাও আবার ইলিশ মাছ ভাজা। দিস ইজ টু মাছ মা, দিস ইজ টু মাছ। ওকে কাটা কুটা খেতে দাও, ও কেন মাছ খাবে? তুমি জানো মা ইলিশ মাছের কেজি কত? 2000 টাকা। তুমি আমাকে এভাবে খোটা দিতে পারলা? মা তুমি একটা কাজ করো, আমার ভাগ্যের মাছটা ডোডোকে দিয়ে দাও। আমি একদিন মাছ না খাইলেও হবে। না না বৌমা, তুমি ওর কথায় কিছু মনে করো না। এই তুই যা, তুই এখান থেকে যা, যা বলছি। এই না, ওকে মাছ খাওয়া। নাও খাওয়া। লাগবে না, একটু দিলেই হবে। না মা, কাঁদে না মা, কাঁদে না। ও কি বলতে কি বলে ফেলেছে, তুমি কিছু মনে করো না মা। নাও ডোডো মনে হয় মাইন্ড করেছে, ও আর খেতে চাচ্ছে না। আরে খেয়ে নাও, একটু খেয়ে নাও। না ইয়াল্লা রে। ও আরে এখানে দেখি, এখানে বিড়ালে কুকুর থেকে এসো। এই বিড়ালে কুকুর থেকে আসলো। এই এখানে ছাদে ভিতরে আমার বাসার মধ্যে বিড়াল পালে কে? আমার বাসার মধ্যে বিড়াল পালে কে? ও তরমুজ ভাই। আবার তরমুজ হরমুজ? তরমুজ কি জন্য বলতেছো তুমি আমাকে? আরে তরমুজ ভাই, আপনি সবসময় হরমুজ ভাই বলবা? বলো। আপনি এমন হাউ মাউ কাউ কাউ করতেছেন কেন? নিজের বাড়ির তো নিজেই নর্তই খানা বানায় লাইছে। প্রবলেম কি ভাই? কিছে বাজবে করা। আমার প্রশ্ন হচ্ছে, আমি বারবার নোটিশ দেওয়ার পরও কে আমার বাড়িতে বিড়াল পালে? আমি যেখানে বলছি কোনো প্রাণী পালা যাবে না, বিশেষ করে কুত্তা এবং বিড়াল। এই বিড়াল কুত্তা পালে কে? আরে ভাই, কে বিড়াল পালতেছে এটা আমি জানি নাকি? আমি কি বিড়াল নাকি যে আমি কইতে পারবো যে বিড়াল কে পালতেছে? তাহলে এখানে 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 এই বিড়াল হাগু করতে আসলো? যে বদমেশটা পালতেছে ওই বদমেশটা রেখে কোন এটা আপনি আমারও কইতেছেন কি? আর আপনার কি চোখ নেই? আপনি দেখে চলতে পারেন না? আপনি বিড়ালের গুয়ের মধ্যে পাড়া দিলেন কেমনি? আরে আমি তো আমার বাড়ির ছাদের কাছের ভিতরে পাড়ে দেবো না। হঠাৎ করে দেখতেছি গু, গন্ধ আসছে, লগে দেখি পায়ে দেখি গু লেগে গেছে। গুদ দেখছেন তাহলে আবার পাড়া দিছেন কে? আমি তো দেখি নাই, আমি তো আচমকা দেখছি হঠাৎ করে গন্ধ যখন বেড়েছে আচমকা দেখে কি হয়েছে? আপনি এমন এমন হয়ে গেছেন কি? আপনার তো দেখে মনে হইতেছে আপনার পেটের মধ্যে ছোট ছোট ওই যে ইন্দুরের বাচ্চা আছে না, লেদা লেদা ইন্দুর লড়ালড়ি করতেছে। লড়াই করবো না? যে অবস্থা আমি মানা করছি, আমি নোটিশ দিচ্ছি, কয়েকবার নোটিশ দিচ্ছি, কমিটি করে নোটিশ করছি যে আমার পাশে কোনো কুত্তা বিড়াল পালা যাবে না। তারপরে কে বিড়াল পালে? তার মানে তুমি বিড়াল পালো? আর আমি বিড়াল পালবো কে? আপনি কি ধরনের কথা কইতেছেন তরমুজ ভাই?
আমার তরমুজ হরমুজ। আরে আপনার একটা কথা কই ভাই, আপনার চেহারার সাথে না এই হরমুজ ব্যাপারটা কোনোভাবেই যায় না। হরমুজ কার হওয়া উচিত? যে চিড়াখানায় থাকে। আপনি তার চিড়াখানার মানুষজন না। ও, তোমার চেহারাকে আনার সামনে দেখছো? আমার তো ভালো লাগে না, আমি জানি। আপনি তো সুন্দর, আপনার যে লুক অ্যান্ড ফিট, লুক লাইক এ সুগার ড্যাডি। আপনার একদম সুগার ড্যাডি, চিনিও আব্বু লাগে। কথা কম বলো, তোমার চেহারা কিরকম? তুমি বলো তোমার চেহারা। আমার চেহারা আমি অনেক বিশ্রী ভাই দেখি। তাই না, তোমার চেহারা তো বিশ্রী না, তোমার বিড়ালের চেয়েও খারাপ, এটা বুঝে যাচ্ছে। এরই তো আমি বুঝি। এখন এই বিড়াল কোথেকে আসলো? বিড়াল করতে গেছে আমি জানি। বাসাগুলো চেক করেন যে কোন বাসায় বিড়াল পালে, তাহলে আপনি পাই যাবেন। আসো। আমি নিয়ে যাবো। এ, এ, আসো আসো। এই, পুরো বাড়ির ছাদটা সব নষ্ট। দাঁড়াও, এই তরমুজ কিনবেন, তরমুজ 60 টাকা কেজি তরমুজ। এই ভাবি তরমুজ নিবেন না? লোয়ের নাম গোবারের তরমুজ ভালো না, বুঝছেন? পচা তরমুজ। এই ধরো না তুমি। না না না, আমি পারবো না, আমি পারবো না। আরে বাবা একবার ধরে দেখো না, তোমার সাথে বন্ডিং করতে হবে না। না না বললাম তো আমি নিতে পারি না বিড়াল, আমার প্রবলেম হয়, আমি বিড়াল থেকে দূরে থাকতে চাই, প্লিজ। উফ, তুমি এত বিড়ালতে ভয় পাও কেন? হ্যাঁ, তুমি কখনো শুনছো এত কিউট একটা মিয়াও কোনো কাউকে কামড় দিছে আর মানুষ মারা গেছে? না 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 নিতু, তোমার কোনো আইডিয়াই নাই। ছোট থাকতে আমার একবার বিড়াল কামড় দিছিল, আই ওয়াজ অলমোস্ট ডাই, আমি মরেই যেতাম। তারপর থেকে আমি পেট খুব ভয় পাই, প্লিজ বিড়াল আমার নিতে বইলো না। ওরে বাবা, ওইটা তো একটা জঙ্গলি বিড়াল ছিল, আর টোটো তো একটা কিউট মিয়াও। ওকে কামড় দেয় নাকি? ওটা জেন্টল সফট কিউট। এই যে দেখো কি সুন্দর ঘুমায় গেছে ছোট বেবি। না না, ওকে ধরো। না প্লিজ, পারবো না, আমি নিতে পারবো না। তুমি কি আমাকে ভালোবাসো না? সেই তো। ছোট একটা ছোট্ট বেবি বয়, আমি যেরকম ওর মা, তুমি ওর বাবা। তুমি ওকে ধরো, ওর প্রতি তোমার দায়িত্ব আছে। না ধরো ধরো, তুমি বাবা না, ধরো ধর। ডোডো, তুমি ডোডোকে ফেললা কেন? সরি, কামচি লাগছে। ডোডো ব্যথা পাইলো না? কি ধরনের বাবা তুমি? সরি 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 সরি, আমি এক্সট্রিমলি সরি। তুমি আমার কোন সরি বলবা? আমি তোমার সাথে আর কথা বলবো না। আই লাভ ইউ বাবা। তুমি ইউ ডোন্ট লাভ মি। আই লাভ ইউ বাবা, খামচি দিতে দেখো, রক্ত দেখতেছে। সরি, আমি মাপতেছি, সরি সরি সরি। বাবারে বাবা, যা গরম পড়ছে। ওই তাড়াতাড়ি দাও। এসব কি? কিটা? ওই দেখি দেখি। ও, বিড়ালের। আচ্ছা আচ্ছা, তুমি রাগ করো না প্লিজ, একটু ঠান্ডা হও। বৌমাকে ডাকো, ডাকো বৌমাকে ডাকো। আচ্ছা ডাকছি। বৌমা, বৌমা। পানিটা দাও। কি বাবা? এসব কি? এই যে, এসব কি? ডোডো, তুমি পটি করে দিছো না? কেন পটি করছো? আচ্ছা আচ্ছা, সমস্যা নেই বাবা। আসলে ওর নতুন একটা জায়গা আসছে তো, তাই ও কেবল লিটার ট্রেনিংটা একটু শিখছে। আর ওদের ভিতরে একটু টেরিটোরিয়াল মার্কিংয়ের একটা ব্যাপার থাকে, যেটা হলো কি এই মাধ্যমে ওরা বলতে চায় যে ও আপনাদেরকে ভালোবাসে। ওদের জীবনে কি এই পটি ছাড়া আর কিছু আছে বলুন বাবা? আর আছে কিছু? আর কিছুই নেই। আমাদের গাড়ি আছে, বাড়ি আছে, ওদের জীবনে পটি আছে। ওরা এভাবেই বলতে চায় ও আপনাকে ভালোবাসে। বাবা আপনি চিন্তা করেন না, ও খুব শিগগিরই লিটার ট্রেন হয়ে যাবে, ও লিটার বক্সে ইউজ করবে, কোনো চিন্তার ব্যাপার নেই। ঠিক আছে, চলো চলো ওয়াশ করবো, চলো আসো। মা মা, আপনি ওয়াশ করার আগে ওই জায়গাটা একটু ডিটারজেন্ট দিয়ে একটু ক্লিন করে নিন, এবং তারপরে বেকিং সোডা ভিনেগারের সলিউশন স্প্রে করে দিন, এবং তারপরে ফ্যাব্রিক কন্ডিশনার আছে না, ওটা একটু দিয়ে দিন, তাহলে আর কোনো গন্ধ থাকবে না, এবং আশা করি ও আর ওখানে পটি করবে না। চলো চলো, এত কথা শোনার দরকার নেই, চলো চলো। আসো। ডোডো শোনা, তুমি পটি করে দিছো? দুষ্টু।
পটি কেন করছো? জায়গা মতো করতে পারো না? তোমার পটি তো এখানে না, তোমার পটি হলো কি ওইখানে। ওখানে তোমার লিটার বক্স রাখা আছে, ওখানে করবে। আর যদি ওটা না ব্যবহার করতে ইচ্ছা করে তাহলে তুমি বাথরুমে করবে, ঠিক আছে? শোনো, দুষ্টুর জন্য আই লাভ ইউ। আমার পাখি কই? আমার পাখি? আমার পাখি কই? মা! মা, আমার পাখি কই? মা! টুটু, বাবা তুমি কিছু খাও, তুমি তো ক্যাট ফুড খাও বাবা। কিছুই তো খাচ্ছ না, কি করি? তোমার তো ভালোই ডায়রিয়া হয়েছে দেখি। তুমি কি খাইছো বলো? তোমাকে কোনো উল্টাপাল্টা কিছু খাইছো? নিশ্চয়ই খাইছো না? এই, তুমি এক্ষুনি যাও, এক্ষুনি বেরো যাও। তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? কিভাবে কথা বলবো তোমার সাথে? তুমি তোমার এই বিলাই নিয়ে চলে যাও এখনই, আমাদের বাসা থেকে এখনই বের হও। খবরদার, তুমি আমাকে যা খুশি তাই বলো, কিন্তু ডোডোকে কিছু বলবা না। ওর নাম ডোডো, ও বিড়াল না। আর যদি ডোডো নামটা পছন্দ না হয় তুমি ওকে মিয়াও ডাক। মিয়াও হচ্ছে কিউট নেই, অথবা কিটি। ডোডো, তোমার এই ডোডোর খেতা পড়ি। তুমি তোমার এই বিলাই নিয়ে এখনই বের হয়ে যাও। এই কি হয়েছে? চিৎকার করছিস কেন ওর উপরে? ও কি করছে? মা, চিৎকার করে কি করবো বলো? ওর এই বিলাই আমার সব বিড়ালগুলো আমাকে মাকে ধরে খেয়ে বলছে। কি বলিস? কি খেয়ে ফেলছে? সব পাখি খেয়ে ফেলছে। ও, এই কারণে তুমি কিছু খাচ্ছ না? আমার তো মনে হয় এখন ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। ওর আবার ডায়রিয়া, ডিসেন্ট্রি এই টাইপের কিছু হলো কিনা, ফুড পয়জনিং হতে পারে। ও পিপি, ইটস ওকে। না না, এই কি? এই আরে, এই তুই কোথায় যাচ্ছিস? ডোডো, এই ডোডো কি কই গেল? আল্লাহ! না বোমা, আমার মাথা ঘোরাচ্ছে। হ্যাঁ কি বলে? মাথা ঘুরাচ্ছে কেন? ডোডো ঠিক আছে, ও নিয়ে যাবে না কোথাও। বোমা, বোমা, ও বোমা, হায় আল্লাহ! এই মিতু, তো এখন কেমন লাগতেছে? ডোডো কোথায়? ডোডো, এই যে মা আমার কাছে, এই যে। আমার যদি কিছু হয়ে যায় তুমি ডোডোকে দেখে রেখো। না না মা, এসব কি বলছো তুমি? তোমার কিচ্ছু হবে না মা, কিচ্ছু হবে না। মিতু যদি ডোডোকে আবার দিয়ে দেয় মা। না না মা, এমনটা হবে না। হ্যাঁ হ্যাঁ, হবে না মা, আর কখনো হবে না। আম্মা, মিতু কই? মিতু, মিতু ওর ঘরেই আছে। এই দাঁড়া। এই তো বোমা, এই যে, এই যে। হ্যাঁ বোমা, ডোডো কি খেয়েছে? হ্যাঁ মা খেয়েছে। আমি নিজে ওকে মাছ ভাত খাইয়েছি, তুমি কোনো চিন্তা করো না মা। আপনি কাটা বেচে দিয়েছিলেন তো? না মা, মাছের কাটা আমি নিজে বেছে বেছে তারপরে দেখে খাইয়েছি। একবার কিন্তু গলার কাটা বেঁধে দিয়েছে, ব্যথা পেয়েছিল। আচ্ছা আচ্ছা, চিন্তা করো না, ডাক্তার চিন্তা করো না। এই মিতু আসছে তোমাকে সরি বলতে। সরি বলতে হবে। সরি ভাবি। মিতু, আমাকে সরি বলে কি লাভ? আমি তো তোমার বোনের মতো, আমি তো মাইন্ড করি। কিন্তু তুমি যাকে ঘর থেকে বের করে দিতে চেয়েছো তাকেই সরি বলো। মানে দেখো, ও তোমার প্রেজেন্সে চলে যাচ্ছে, তুমি কি সরি বলো। ওই ওই বিলাইকে আমি সরি বলবো? নো ওয়ে, ওই বিলাইকে আমি সরি বলতে পারবোই না। রাজীব, এই বিলে কি? বিলে কি? ওর নাম আছে। বিলে বলতেছিস কেন? হয় ডোডো বল, নাহলে ক্যাট বল। সুন্দর করে কথা বল। বল সরি বল। মা দেখো না ভাইয়া কি করতেছে। কি বলে? ওই বিলাইকে আমি
সরি বলবো। সরি বল মা, সরি বল। বাবা তুমিও সরি বল না, চুপ করে আছিস কেন? সরি, ভেরি ভেরি সরি। ডোডো এখন কি করব? শান্তি হয় নাই? পা ধরতে হবে ওর? যত সব। হয়েছে মা, জোটোকে রেখে তোমরা যাও, আমি আসি। দাও দাও, বৌমার কাছে দাও। ডোডো আমার এগুলো লাগবে না। ঠিক আছে বাবা, তাহলে আমরা যাই। হ্যাঁ ঠিক আছে, আসো। তুই বস বস, বৌমার কাছে থাক। যা পাপার কাছে যা, পাপা আই লাভ ইউ। এটা দেখো তো। রংটা তো বেশ গাঢ়, আর স্মেলটাও একদম খাঁটি নারকেল। জুই নারিকেল তেল, ফ্রেশ কোকোনাট থেকে তৈরি বাংলাদেশের এক্সট্রা ভার্জিন নারিকেল তেল। জুই, চুলের কমপ্লিট কেয়ার। নিজের কাজ আর চুলের যত্নে এক চুলো ছাড় নয়। এটা কোনো কথা? বিড়ালের কাছে ক্ষমা চাইতে হলো? তুমি তো তখন কিছু বললে না। তখন কিভাবে বলবো বলো? বলার কোনো উপায় ছিল? হ্যাঁ তাও ঠিক, মেয়েটা তো রীতিমতো শক্ট হয়ে বিছানায় পড়েছিল। বৌমার এই পাগলামি আর কতদিন সহ্য করতে হবে বলো তো? মেয়েটা তো রীতিমতো অবসেস, বুঝতে পারছি না ঠিক। বেশি বেশি হয়ে যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, কি যে করি আসলে। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে পরে ভাবা যাবে। এখন চলো। হ্যাঁ চলো। ডোডো শোনা, চলো আমরা একটু ছবি তুলি। ডোডো হাসো, একটু একটু অ্যাংরি ফেস দাও। অ্যাংরি অ্যাংরি ডোডো। তো শোনো, আচ্ছা আমি ফোনটা একটু রাখি, তুমি একটা কাজ করো, তুমি একটু ঘুরে বেড়াও শোনা। ওকে বাবু, তুমি আমাকে মিস করবে আমি জানি, আমিও তোমাকে মিস করবো। এই না, যাও যাও যাও, তুমি একটু ঘুরে বেড়াও, আমিও একটু এদিকে যাই। Dodo. Dodo. Send the heart. এই এই আমার এখানে বিরাট করতে আসলো, এই বিরাট করতে আসলো, এই আমার বিরাট করতে আসলো, এই বিরাট করতে আসলো, আমার সাথে বিরাট করতে আসলো। জানতাম না কি উনি বাড়িওয়ালা। তাই বলে তুমি এত জোরে মাথা বাড়ি মারবা? লোকটা তো মরেই যেত আর একটু হইলে। আজও হ্যাঁ মা, একটা অঘটন ঘটে যেতে পারতো। আরে বাবা, তুমি যদি ওনাকে বলতা এটা তোমার বিড়াল, তাহলেই তো হইতো। তাইলে দেখতে যে উনি তোমার বিড়ালটা ফেরত দিয়ে দিছে। বাড়ি মারার তো কোনো দরকার ছিল না। আমার মাথার মতো কিছু ঠিক ছিল না, সবাই শুধু আমার টোটোর পিছে লাগে। তাই বলে এমনি বাড়ি দিবা? এই ঠিক আছে, দিছো বাড়ি, দিছো, ফাইন। উঠো, তুমি উঠো, আসো আমার সাথে, আসো, চলো ওনাকে সরি বলবো, আসো আসো। আমি উনাকে সরি বলবো? কেন সরি বলবা না? আমি যদি তোমার ওই বিলাই, ওই ডোডোকে যদি আমি সরি বলি, তা তুমি কেন বাড়িওয়ালাকে সরি বলতে পারবা না? এটা আমি বুঝি না। হ্যাঁ মিতু তো ঠিকই বলেছে। রাজীব তুমি যাও, বৌমা তুমি যাও,
বুঝতেই তো পারছো মা, আমরা ভাড়া থাকি, বাড়িওয়ালার সঙ্গে শুধু শুধু ঝামেলা করে। বাবা রাজীব, এই বিড়াল নিয়ে তো কম কাণ্ড হচ্ছে না বাবা। হ্যাঁ, আমি বলছিলাম কি বাবা, তোমাকে একটু শক্ত হাতে ট্যাকেল দিতে হবে। আজ বাড়িওয়ালার মাথা ফাটিয়েছে, কাল না জানি আবার কার কোন অঘটন ঘটায়। চিন্তা করো না বাবা, আমি দেখতেছি কি করা যায়। তরমুজ ভাই, ও তরমুজ ভাই, আপনি কেমন আছেন তরমুজ ভাই? এই আমার এই অসুস্থতার ভিতরে তুমি আমাকে তরমুজ বলতেছো আবার? আমার নাম হরমুজ, হরমুজ। ভাই আমি আপনার আসলে হরমুজ ভাই করে ডাকছি, আপনার মাথা ফাইটা গেছে তো, তাই সেন্স টেন্স অন্যরকম হয়ে গেছে। ঠিক হয়ে যাবে ভাই, কোনো টেনশন নাই, আমি আপনার হরমুজ ভাই ডাকছি। নেন তরমুজটা নেন। এটা দিয়ে কি আমার মাথা ভাঙবো আবার? আরে না ভাই, আমি আপনার মাথা ফাটাবো, যার মাথা ফাটানোর দরকার ছিল সে তো ফাটাই দিছে। আঙ্কেল পরিচয় করে দেয়, আমার ওয়াইফ নিতু। ভাবি আপনি যে কাজটা করছেন, আপনি যেমনি করে তরমুজ না তো হরমুজ ভাইয়ের মাথার মধ্যে বাড়ি মারছেন, মাথা তো বাঙ্গের মতন ফাইটা গেছে। ওই তুই চুপ কর। আসলে কি হয়েছে কি, আমি অনেক সরি, আমি না বুঝি নাই আপনি কে। ভাবি এর ভাগ্য বলো আপনি আর চিনতে পারেন, আপনি যদি আর চিনতে পারতেন তাইলে মনে করেন মাথার মধ্যে বাড়ি মারা 4 টুকরা করে ফেলতেন, একে এনে থাকতো, এত হসপিটালে বেডে থাকতো। কারণ কি ভাবি জানেন, বাড়ি এলাকার প্রতি ভাড়াটিয়ার একটু সুপ্ত দাগ বেশি থাকে। ওই তুই চুপ করবি রবি। হ্যাঁ হ্যাঁ রবিন ভাইয়া, আপনি আসলে অনেক মজার কথা বলেন, কিন্তু আঙ্কেল আমি না আসলেই অনেক সরি, ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। আচ্ছা ঠিক আছে, যা হতো তাই হয়ে গেছে, থাক থাক। আচ্ছা আঙ্কেল, আপনি ওষুধ টষুধ ঠিক মতো খাচ্ছেন তো? হ্যাঁ ওষুধ খাচ্ছি। আচ্ছা, আপনার যদি কোনো কিছু লাগে, এনিথিং, আপনি আমাকে বলবেন প্লিজ। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এবার চা খাবা? চা? আঙ্কেল, আজকে আপনাকে আর বিরক্ত না করি, আপনি এমনি অসুস্থ, শুয়ে শুয়ে রেস্ট নেন, আমরা যাই। চলো নিতু। না না, আমরা দুটো তো সরি বলেন। ডোডো সরি বলবে? ভাবি টোটো কেমনে সরি কইতে পারে? ও কি সরি কইতে পারে? সরি বলতে পারবে না কেন? টুটু ইজ আ ভেরি স্মার্ট বয়। ডু ইউ ওয়ান্ট টু সি? আঙ্কেল, ও আসলে তো মুখে সরি বলতে পারে না, ওরা চেটে দেয়, ওটাই ওদের সরি। আপনি ও একটু চেটে দিক আপনাকে। না না, থাক 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 থাক, লাগবে না সরি বলা। এই নেন আঙ্কেল, এটা কান চেটে। একটু ক্লিন করে আনতে দাও। আমার জামা নষ্ট করে দিছে। সরি সরি ভাই, পুরো মুইতা দিছে একদম, বুঝ জ্বালাইছে আপনি বাড়ি এলা। তরমুজ ভাই গন্ধ, খুব বাজে গন্ধ। আসলে হয়েছে কি ঘটনা জানেন, ওর তো গার্লফ্রেন্ড নাই, তাই আপনার গার্লফ্রেন্ড মনে করে আলতো করে মুতে দিছে, ওয়েলকাম জানাইছে। চুপ করে ভাই, যাও বেয়াদব। আসো, তোমার সাথে চুকলাগড়ি করো না, চুকলাগড়ি। আরে না ভাই, ও শেষ করেছে। কি গন্ধ! লেটার বক্স ইউজ করতে গেছে, তোমাকে একটু ওয়েট করো, বুঝছো? এখন চলে এসব কি? ও তুমি চলে আসো, দেখো তোমাদের আঙ্কেল চলে আসছে। এই নাও, এটা আরেকটা। এই এত বিড়াল এখানে কেন? ওরা হলো ডোরের সাথে দেখা করতে আসছে, ওরা পাশের বাসায় ফ্ল্যাটে থাকতো আমাদের। আচ্ছা, এটা হলো গিগলি, এইটা হলো বুলেট, আর এইটা হলো ব্রাউনি, আমার ফেভারিট, বাট ব্রাউনি একটু অ্যাগ্রেসিভ, বুঝছো? সো ওকে ওটার ভিতর রেখে দিছি। তুমি কি জানো মিউজিক ছেড়ে দিলে ওরা ডান্স করে? দেখবা দেখবা? না 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 না, থাক থাক। না দেখো না, দেখো। না না না, বললাম তো লাগবে না, থাক। কিন্তু এতগুলো বিড়াল এখানে কি করে আসলো? বাবাকে বলেছিলাম, তারপর বাবা নিয়ে এসেছে। আর শোনো, তুমি আজকে এখানে ঘুমাতে পারবা না। কেন? আজকে ডোডোর ফ্রেন্ডরা আসছে না, তুমি দেখতেছো না, ওরা এখানে ঘুমাবে। তো আমি কোথায় ঘুমাবো? ড্রয়িং রুমে। হ্যাঁ শোনো না, তুমি কষ্ট পেলে নাকি? তুমি কষ্ট পেয়ে চলে যাচ্ছ দেখি কিন্তু ওরা মাইন্ড করতেছে। ওরা কিন্তু বাড়িতে গিয়ে অন্য সব বিড়ালদেরকে বলে দিবে।
যে ডোডোর বাবা কেমন জানি, এই দেখছো কেমন করলো, ডোডোর বাবা কেমন জানি। সো ডোডোর কি মান সম্মান বলে কিছু থাকবে বলো? এই যে ও কিন্তু রেগে যাচ্ছে, দেখছো? এক্স্যাক্টলি, না মান সম্মান কিছুই থাকবে না। তাহলে ওদেরকে একটু হাসি মুখে বাই বলে কিস দিয়ে যাও। কিস করবো? দাও তো, কিস দাও, কিস দাও। বাই। এত দূর থেকে কেন, কাছে আসো না। দিতেছি। হ্যাঁ কি বাচ্চা, বাই বাই। বাই বাই। বাই বাই। এই শোনো না, শোনো না, মা না আমার জন্য, ওদের জন্য মাছ রান্না করছে, একটু নিয়ে আসো না। দেখো আমার হাত পুরো, আনতেছি। একটু নিয়ে আসো। থ্যাংক ইউ। এই দেখো তোমাদের মাছ চলে আসছে বাবা। না তুমি খাও 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 খাও। এনো এনো, তুমি বের হও, তুমি বের হও। ডোডু, ডোডু বের হও। আচ্ছা ওখানেই থাকো। ডোডু বের হও, বের হও, বের হও, ডোডু। এইভাবে চলে নাকি? হ্যাঁ, কেন কি হয়েছে? কি হয়েছে তুই দেওয়াস নাই রান্না করে? আরে ভাই, এই বাসার মধ্যে আমি একলা থাকি, আমার আব্বা থাকে না, আম্মা থাকে না, বাসায় কোনো বুয়াও নাই, সব কাজ আমার নিজে করতে হয়, রান্না বান্নাও আমার নিজের করতে হয়। আর ওই কষ্টের লেগে আমি 7 দিনের রান্না একদিনে করি। আর ওই 7 দিনের রান্না যদি এই কুত্তার বাচ্চা, সরি এই বিড়ার বাচ্চা খাই ফেলে, তাহলে আমি খাবো কি? আচ্ছা দোষ, কি করবো বুঝোস না, অবলা আছি, ক্ষুধা পায় খায়া ফেলায়। তুই আমার জন্য এতটুকু উপকার করবি না, কয়েকটা দিনই তো দোষ। তোর উপকার করতে করতে আমার জীবনে অপকার হয়ে যেতেছে। আরে ভাই ঠিক আছে, খাস ভালো কথা, খাবি, আমিও তো খাই, আমিও পটি করি, তুইও পটি করছ। তুই পটি করে কি করছ? ওই দেখ, ওইনে 2 লেদা ফালাইছে, এই জায়গায় 2টা লেদা ফালাই দিছে, এখানে একটা লেদা, লেদা আর লেদা, এই লেদা পরিষ্কার করতে করতে আমার জীবন শেষ। আরে ভাই আমারও যদি পটি ধরে, আমিও তো ওয়াশরুমে গিয়ে পটি করি, তাই না? দোষ তুই এরকম করতেছিস কেন? তুই বুঝতেছিস না কেন? ওই তো একটা এনিম্যাল, ওর চাপলে ও তো ওয়াশরুমে যাইতে পারে না, পুচুত করে ছেড়ে দেয়। এখন দোষ যেহেতু নোংরা করেই ফেলছে, কি আর করা? তুই একটা মাস্ক পইরা একটু কষ্ট করে এগুলো পরিষ্কার করিস, একটু বেশি গন্ধ তো, পরে একটু এয়ার ফ্রেশনার মেরে দিস, তাইলেই তো হয়। কয়েকটা দিন এইভাবে আমার হেল্পটা কর। আমার মাঝে মাঝে মনে হয় কি জানোস, আমার মাঝে মাঝে মনে হয় আমি কোনো বাসায় থাকি, আমি একটা পাবলিক টয়লেটের মধ্যে বসবাস করি। ছি বেটা, কি বলছ না বলছ? এটা তো বাসায়, পাবলিক টয়লেটে যাবে কেন? দোস্ত তুই আমার আরেকটা হেল্প কর প্লিজ। দোস্ত একটু শোন। ডোডো, এই তুমি কি ডোডোকে দেখেছো? না আমি ডোডো কই গেল ডোডো? আছে মনে হয় এদিকে দিকে, খুলে দাও। ডোডো, ডোডো। হ্যাঁ আমি বাইরে দিচ্ছি, অফিসে আসছি। হ্যাঁ মিটিং এর আগে গিয়ে চলে আসবো। ডোডো, হ্যাঁ অবশ্যই আসতে যতক্ষণ লাগে। ঠিক আছে, ওকে। ডোডো। ডোডো, ডোডো সোনা, কোথায় তুমি? ডোডো, 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 কই গেল? ডোডো, 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 ডোডো বাবা তুমি কোথায়? আমার বাইরে চলে যাবে তো। ডোডো, ডোডো।
ডোডো 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 সালাম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম, কিছু বলবা? আঙ্কেল ওই আমাদের ডোডোকে না মানে খুঁজে পাচ্ছি না, ও কি এদিকে আসছিল? মানে তোমাদের বাসায় কাজের ছেলে, ওকে না আমি কি করব? না না কি বলেন আঙ্কেল, কাজে ছেলে হয়ে যাবে কেন? ডুডো আমাদের পোষা ক্যাট। পোশাক ক্যাট মানে যেটা? না না, ওই যে যেটা আপনারা পিক করে দিল সেদিনকে। ও তাই বলো, আচ্ছা আচ্ছা, তাহলে কি হয়েছে? ওকে তো খুঁজে পাচ্ছি না, ও কি আপনার কাছে? ও পাজি বিলাইটাকে যদি আমি পাইতাম। খবরদার, আপনাকে বিলাই বলবেন না। ওর একটা নাম আছে ডোডো, আর নামটা পছন্দ না হইলে ওকে আপনি কিটি ডাকেন অথবা ক্যাট, তাই না? অথবা মিয়াও, মিয়াওটা কিউট আছে। তারপর ক্যাট ফ্যাট তো এখানে আসে নেই, ও যদি আসতো ওর আমি গর্দানটা নিয়ে ফেলতাম। মানে? না না কিছু না, তোমরা খুঁজতে পারো, এখানে কোনো টুটু ফুটু কেউ আসেনি। ছাড়েন তো, ছাড়েন। ডোডো 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 জোনা, তুমি কোথায়? ওই জন্য আমরা তোমাকে রেস্কিউ করতে আসছি। ডোডো তুমি বেরো, তুমি ভয় পেও না, আমি এসেছি তোমাকে রেস্কিউ করতে। ডোডো ডোডো, আমি এসে পড়ছি তোমাকে রেস্কিউ করতে, তুমি বের হয়ে যাও। হ্যাঁ নিতু, আসো নিতু, চলো চলো চলো। না উনি, নিতু আসো তো। আপনি সত্যি করে বলেন। আরে বাদ দাও। ডোডো 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 ডোডো। এই, আপনি এরকম করতেছেন কেন? ডোডো কোথায়? আরে এমন করতেছি, ডোডোরে খোঁজার জন্যই তো এমন করতেছি। ওর সাথে থাকতে থাকতে ওর ভাষা আমি শিখে ফেলছি, যাতে ওরে খুঁজতে সুবিধা হয়, তাই ওরে ডাকতেছি। ওই নিচে গিয়ে একটু আওয়াজ করতে হবে। আওয়াজ দেন। আসো, থাক, বাদ দাও, এখানে নেই। আসো আসো। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বসুন। কোনো কমপ্লেন? আমার ডোডো হারা গেছে, আমার ডোডোকে খুঁজে দিন। ডোডো? ডোডো কি আপনার মেয়ে না ছেলে? ডোডো আমার পেট। পেট মানে? না, অফিসার আমি বুঝিয়ে বলছি আপনাকে, তুমি চুপ থাকো, আমি বলতেছি। মানে অফিসার, ডোডো হচ্ছে আমার ওয়াইফের বিড়াল। আমার ওয়াইফ একটা বিড়াল পালে, তো ওর নাম হচ্ছে বিড়াল মানে কি? হ্যাঁ, ডোডো আমাদের আমাদের বাচ্চা। বাচ্চা অফিসার? আমরা অ্যাডপ্ট করব। ও আচ্ছা, বিড়াল হারিয়ে গেছে। জি। কি করবো আমি এখন? আমার ডোডোকে খুঁজে দিন, আমি ডোডোকে ছাড়া বাঁচবো না, ও আমার জীবন। আচ্ছা, আপনার কি মনে হয় আমাদের এই অফিসে খাইয়ে কোনো কাজ নাই? আমরা ডোডো খুঁজে বেড়াবো? সেটাই তো, ওনাদের তো অনেক কাজ, চোর ডাকাত এগুলো ধরতে ধরতে তো সময় পায় না। অফিসার, আপনি প্লিজ আমার ডোডোকে খুঁজে দেন, আমি ডোডোকে ছাড়া বাঁচবো না। দেখেন না অফিসার। ওকে যান, পাগলা করে যান, বিড়াল খুঁজে পাওয়া যাবে না। এখানে কান্নাকাটি করে কোনো লাভ নাই। প্লিজ যান যান। কিছু বলো না। কি বলবো, থাক। অফিসার আপনি আপনি আরে যান তো, বলছি তো, প্লিজ যান।
বৌমা একটু হাত করো, স্যুপটা খেয়ে নাও বৌমা প্লিজ। না, আমি খাবো না। ডোডোকে যতদিন পাওয়া যাচ্ছে না আমি কিচ্ছু খাবো না। প্লিজ এগুলো বলো না, একটু খাও প্লিজ। কিচ্ছু খাইতেছো না, তোমার শরীর খারাপ করবে, খাও না বাবা। দেখো, আমাকে ফোর্স করো না। রাজীব কিছু একটা কর বাবা। আরে মেয়েটা 2 দিন ধরে না খেয়ে আছে, শেষে হসপিটালাইজড করতে হবে। রাজীব বাবা, যেভাবেই পারিস ডোডোকে খুঁজে নিয়ে আয়। আমি কোত্থেকে ডোডোকে খুঁজে নিয়ে আসবো? আমি কি জানি ওই কই গেছে। মিতু, তুমি সত্যি করে বলো, ডোডো কোথায়? মা, ভাবি এগুলো কি বলছে? আমি কেন ডোডোকে লুকিয়ে রাখবো? তুমি তো ডোডোকে বের করে দিতে চাইলা। তুমি আমার কসম কেটে বলো তুমি ডোডোকে নাও নাই। ভাবি, তোমার হাতটা ধরে আমি বললাম সত্যি আমি জানি না ডোডো কোথায়। আমি ডোডোকে লুকিয়ে রাখিনি। প্রমিস? প্রমিস। বৌমা সত্যি মিতু কিচ্ছু জানে না ডোডো কোথায়। আসলে আমরা কেউই জানি না ডোডো কোথায়। বাবা রাজীব, পত্রিকা একটা বিজ্ঞপ্তি দিবি নাকি? কি বলো না বলো আব্বা, পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে কি হবে? সব বিড়ালের চেহারা তো একই রকম। ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি, তাতেই কোনো নিউজ পাইতেছি না আমি। রাজীব, আমি কসম না কাটি। হ্যাঁ বলো কি? তুমি আমার ডোডোকে খুঁজে আনো। আমি প্রত্যেকদিন রাতে ওকে নিয়ে ঘুমাতে যেতাম, সকালবেলা উঠে আমি ওকে দেখতাম, খেতাম। ওকে ছাড়া না আমার জন্য নিঃশ্বাস নেওয়া কষ্ট হয়ে যায়। কি হয়েছে বৌমা? কি হয়েছে? আমার ডোডো এরকম করছে কেন? আচ্ছা একটু পানি, আম্মা পানি দাও। পানি নিয়ে আয়, পানি নিয়ে আয়। পানি চাই না, ডোডো চাই। ডোডো, ডোডোকে এনে দাও আমাকে। ডোডো। বৌমা বৌমা শান্ত হও। এই ওর খারাপ লাগতেছে। আম্মা সরে দাও। প্লিজ 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 প্লিজ। ডোডো চাই না, আমি ছুটি চাই না, আমি ডোডো চাই। ডোডো এনে দাও। পানি খাও। পানি খাবো না আমি। ডোডো কি খাচ্ছে এখন? হ্যালো রবিন। বলো। ওই শোন, তুই এক কাজ কর, ওই ডোডোরে বাসায় ফেরত দিয়ে যা। ওরে আর লুকায় রাখার দরকার নেই। এদিক দিয়ে মহা ঝামেলা হয়ে গেছে, মিতুর শরীরের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে ওর চিন্তায়। প্লিজ, দরকার নেই, যা হওয়ার হয়েছে তুই এখন ডোডোরে ফেরত দিয়ে যা। দোস্ত একটা ভেজাল হয়ে গেছে। কি? তোর তো হারায় গেছে। কি স্যার, ডোডো হারাইছে কেমনে? দোস্ত আমি তো জানি না কেমনে হারায় গেল। আমি তো ওরে সুন্দর করে আমার ঘরের মধ্যেই রাখছিলাম। কখন কোন ফাঁক কোন চিপা দিয়ে যে বাইরে গেল এটা আমি আসলে দোস্ত বলতে পারতেছি না। তুই বুঝতেছস? তুই কি বলতেছস? তুই মানে কত বড় বিপদে ফেলাইতেছস? তুই বুঝতেছস? ডোডো হারিয়ে গেছে মানে? ডোডো হারালে তো হবে না, ওটা খুঁজে বের করতে হবে। মানে তুই কি বলতেছস? দোস্ত আমি খুবই লজ্জিত, আমি খুবই সরি। আমি তো আসলে ইচ্ছা করে কাজটা করি নাই। সরি দোস্ত, আমার মাফ করে দে। তোর এসব সরি টরির কোনো টাইম নেই আমার কাছে। তুই যেখান থেকে পারোস, যেমনে পারোস ডোডোরে খুঁজে বের করবি, খুঁজে বের করে আমার বাসায় দিয়ে যাবি। তুই বুঝতে পারছিস আমি কি বিপদে পড়ছি? ডোডোরে না পাওয়া গেলে আর কি হবে? লুকিয়ে রাখতে গিয়ে এত বড় বিপদে তুই আমার ফালাইলি। আমি কি করবো দোস্ত, তুই কর। ফোন রাখ, খুঁজে বের কর ডোডোরে তাড়াতাড়ি। দোস্ত তুমি তাইলে আসল কালপিট না? আর ওইদিকে তোমার বউ আমার সন্দেহ করে তামাদা বানায় লাইছে। আমি এক্ষুনি ভাবির আর মারি বলতেছি। আমি এক্ষুনি বলবো। মা, মা, ভাবি। এরকম করতেছিস কেন? সর্দি, ফ্লু, কোভিড-19 সহ যে কোনো জীবাণুকে ধ্বংস করে। চারপাশ যখন সেফ, আমার পরিবারও সেফ। আতঙ্কিত নয়,
সচেতন হন। করোনা ভাইরাস সহ সর্দি, ফ্লু ও অন্যান্য যে কোনো জীবাণু ধ্বংস করতে ভরসা রাখুন সেফ নিন হ্যান্ড স্যানিটাইজারে। সেফ নিন একটি স্কয়ার পণ্য। মিতু, মিতু আমি সরি সরি আমার আমাকে ধরবে না। আমার ভুল হয়ে গেছে, সরি বলতেছি। কি ভুল হয়ে গেছে? একটা নিরীহ প্রাণীকে তোমার লজ্জা লাগে না? একটা নিরীহ প্রাণীকে এরকম ভাবে দিয়ে আসতে? কি খাইলো না খাইলো কিচ্ছু দেখা লাগলো না। এতই সহজ। যে প্রাণীটা কখনো বাইরে খায় নাই, যাকে সবসময় হাতে তুলে খাওয়া দেওয়া হয়েছে, ওকে তুমি এভাবে দিয়ে আসলা। তুমি মানুষ না, তুমি একটা অমানুষ। থাকবো বৌমা বৌমা শোনো বাবা, ও একটা বড় ভুল করে ফেলেছে। মা কি ভুল? এই এই ভুলের কোনো মাপ নেই মা। আমি আপনাদেরকে অনেক সম্মান করি এবং রিয়েলি সরি। আমি ওর সাথে থাকতে পারবো না। যেও না বৌমা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বৌমা যেও না বৌমা। মিতু, রাজীব রাজীব, তুই কিন্তু কাজটা ঠিক করিস নি, একদম ঠিক করিস নি। খুব বাজে কাজ করেছিস তুই, যা বৌমা, খুব বাজে কাজ করেছিস। যা না। মিতু দেখো তো, এগুলো এত টেনশন নিয়ে থাকা যায়? হ্যাঁ, উফ, কি করি এখন? কি করা যায় বলো তো? ও তো কথাই বলছে না। তোমাদের ওইখান থেকে আসার পর দরজা বন্ধ করে রাখে, কিছু জিজ্ঞেস করলে উত্তর দিচ্ছে না।
আচ্ছা ভাইয়া, সত্যি করে বলো তো, তোমাদের মধ্যে এমন কি হয়েছে? না আসলে ভাইয়া একটু ভুল বোঝাবুঝি হয়েছে দুজনের মধ্যে। মানে আমি আসলে একটা মস্ত বড় ভুল করে ফেলছি। আমি ওরে সরি বলতে চাই, একটু টাইগার না সরি। সরি বলার কিছুই নেই। দাম্পত্য জীবনে একটু ঝগড়াঝাটি লাগতেই পারে, ওটা তুমি টেনশন করো না। আমি ওকে ডেকে দিচ্ছি। নেতো, নেতো, তুমি বসো। তুমি এখানে কি করছো? নিতু, আমি সরি, আমার ভুল হয়েছে, আমি মস্ত বড় ভুল করে ফেলছি। আমি রিয়েলাইজ করছি, আমি সরি বাবা। তোমার কি মনে হয় তোমার সরির কোনো ভ্যালু আছে আমার কাছে? ডোন্ট টেক মি রং। দেখো দেখো আমি তোমার জন্য কি আনছি, দেখো আমি কাকে নিয়ে এসেছি। তুমি না আমার জন্য সোনা দান এনে দিলো। ডোডো, ডোডো না, ডোডোর সাথে ওকেও নিয়ে এসেছি। ডোডো সোনা এনেছো সো মাচ। এই যে তুমি কোথায় ছিলা? তুমি কি ঠিকভাবে পাইছো বাবা? বাবা, ডোডো গার্লফ্রেন্ড? দুষ্টু, তুমি ডোডোর জন্য গার্লফ্রেন্ড নিয়ে আসছো না? এখন থেকে ডোডো, আমি, তুমি সবাই একসাথে থাকবো। আমি ডোডোকে ভয় পাবো না, বিড়ালকে ভয় পাওয়া বন্ধ করে দিচ্ছি। ডোডো আমি হচ্ছে তুমি, ডোডো কল ইউ মাম্মি, ডোডো কল মি ড্যাডি। সত্যি অনেক মজা হবে। ইউ সো সুইট। ইউ আর অলসো সুইট এন্ড আই লাভ ইউ। দেখো আরো একটা সারপ্রাইজ আছে। আরো একটা সারপ্রাইজ? এই যে। ও মাই গড, সো কিউট। এতগুলো বিড়াল। আমরা না একটা কাজ করব, আমাদের সবার একসাথে ধুমধাম করে বিয়ে দিব এবং আমাদের পাড়ায় যত বিড়াল আছে সব বিড়ালকে দাওয়াত দেব। আমরা একটা বড় করে অনুষ্ঠান করব, ঠিক আছে? ঠিক আছে। আর ইউ হ্যাপি? I am happy. I'm so happy with you. I am so happy with